নমস্কার বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা হিন্দু ধর্মের একটি পবিত্র ধর্মগ্রন্থ। আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় নেই, এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় নেই। গীতার বাণী আমাদের জীবনে নানাভাবে অনুপ্রেরণা যোগায়। কিভাবে নিজের কর্মে স্থির থাকবেন এবং জীবনে কিভাবে আপনি সফলতা পাবেন। এছাড়া আমাদের সব সমস্যার সমাধান রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতার বাণী যদি আমরা নিজেদের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে কোনো সমস্যা আর আমাদের স্পর্শ করতে পারবে না। তাই আজ আমরা জেনে নেব গীতার 5টি মূল্যবান উপদেশ সম্পর্কে। নাম্বার 1, রাগ নিয়ন্ত্রণে রাখুন। বন্ধুরা, মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের সবথেকে বড় শত্রু হলো তার রাগ। আমরা যখনই রাগের উপর নিয়ন্ত্রণ হারাই তখনই রাগের বশে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ি। তাই রাগ যেন কখনোই আমাদের নিয়ন্ত্রণ না করে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই আমাদের রাগ হবে তখনই আমাদের নিজেদের শান্ত রাখার চেষ্টা করতেই হবে। নাম্বার 2, মনকে নিজের বশে রাখুন। বন্ধুরা, নিজের মনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখাটা আমরা বেশিরভাগ মানুষই পারি না, কিন্তু নিজের মনকে বশে রাখতে পারলে আমরা জীবনের আসল সুখ পেতে পারি। তাই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে। যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই ব্যক্তি সর্বদাই দুশ্চিন্তা, ভয়, কাম বাসনা এই সমস্ত কিছুর থেকে সে সর্বদাই দূরে থাকে। নাম্বার 3, কর্ম করে যাও, ফলের আশা করো না। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণের সবথেকে মূল্যবান বাণী হলো কর্ম করে যাও, ফলের আশা করো না। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, প্রত্যেকটি মানুষের কর্তব্য ফলের আশা না করেই কর্ম করে যাওয়া। ভগবান ঠিক আমাদের প্রতিটি মানুষকে তার কর্ম অনুযায়ী ফল দেবেন, কিন্তু কর্ম করার আগেই যদি আপনি ফলের আশা করেন তাহলে আপনি কখনোই মন দিয়ে কর্ম করতে পারবেন না। নাম্বার 4, নিজেকে চেনো। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি সব থেকে ভালো চিনতে পারো, তাই নিজেকে সঠিকভাবে চিনতেই হবে। যে ব্যক্তি নিজের শক্তি ও দুর্বলতাগুলো সঠিকভাবে জানে তিনি সব কাজেই সফলতা অর্জন করতে পারবে। নাম্বার 5, অভ্যাস করে যাও। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রত্যেকটি কর্ম প্রত্যেকটি মানুষের কাছে প্রথম দিকে কঠিন লাগতেই পারে, কিন্তু সেই কর্মগুলো যদি বারবার অভ্যাস করা যায় তাহলে একটা সময়ের পর সেই কর্মগুলো খুবই সহজ বলে মনে হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে যদি কোনো কর্ম খুবই কঠিন বলে মনে হয় তাহলে সেই কর্মগুলো আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অভ্যাস করতে পারেন। আমি বিশ্বাস করি একটা সময়ের পর আপনাদের কাছে সেই সমস্ত কর্মগুলো খুবই কঠিন থেকে খুবই সহজ বলে মনে হবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।